বাংলাদেশে দিকে দিকে চলেছে হিন্দুদের উপর হামলা। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর তার মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। তবে তাদের ঠেকাতে রাস্তায় কট্টরপন্থী মুসলিমরা ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ঘুরে ফিরে বেড়াচ্ছে। সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের রাস্তায় শয়ে শয়ে মুসলিম যুবক রাস্তায় তালিবানি পতাকা হাতে গাধার পিঠে মিছিল করছে। বর্তমানে বাংলাদেশের কি পরিস্থিতি একবার ভাবুন। বাংলাদেশ আজ একেবারে গাধার পিঠে বসে চলেছে। এই ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে, যেটা সত্যিই দুর্ভাগ্যজনক। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, আর এমন একটা দেশ যে দেশটা তৈরি হয়েছে বাঙালি জাতির সত্তার ভিত্তিতে। সেখানে কিনা আজ দেখতে হচ্ছে গাধার পিঠে চড়ে কিছু মানুষ হাতে তালিবানি পতাকা নিয়ে বাংলাদেশের রাস্তা দিয়ে মিছিল করছে। এর চেয়ে নিন্দার আর কি বা হতে পারে। আর সেই বিষয়ে তীব্র ধিক্কার জানিয়েছেন বাংলাদেশের সাংবাদিক শহীদুল হাসান খোকন। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে এই ঘটনা প্রসঙ্গে রীতিমতো ছি ছি করছেন তিনি। কারণ বাংলাদেশে একের পর এক যে ঘটনাগুলো ঘটে চলেছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, নিপীড়ন, এবং তারপর এই ধরনের একটা ছবি। কি বলছেন বাংলাদেশের সাংবাদিক, তার সঙ্গে কথা বলেছিলেন আমার কলিগ স্বপন। শোনাবো আপনাদের। আমরা বাংলাদেশে যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করছি। সেখানে সংখ্যালঘু বিশেষত হিন্দুদের ওপর কীরকম অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, সেই নিয়ে আলোচনা করছি। কিন্তু তারপরেও বেশ কিছু বিষয় বাংলাদেশে ঘটে চলেছে। যেমন এই যে অন্তর্বর্তী সরকার, উপদেষ্টা সরকার, মোহাম্মদ ইউনূস যিনি প্রধান উপদেষ্টা, এই সরকারের এই যে সময় 5ই আগস্টের পরবর্তী সময় থেকে বাংলাদেশে যে সিচুয়েশন, সেই সিচুয়েশন নিয়ে আমরা কম বেশি আলোচনা করছি। এবারে বেশ কিছু মজার এবং ভাইরাল ভিডিও সামনে আসছে। এই যেরকম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, যে গাধার পিঠে করে পালাতে হচ্ছে, গাধার পিঠে চড়ে পালাতে হচ্ছে, এই রকম গাধার পিঠে চড়ে মিছিল করতে হচ্ছে। অ্যাকচুয়ালি সেখানে পুরো বলা যায় একদম আফগান স্টাইলে যেরকম তালিবানরা যেরকমভাবে ওখানে মিছিল করে, তালিবানি যে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগও দেখা গেল হাতে, ঠিক সেই রকম কায়দায় মিছিল হচ্ছে। আমরা প্রথমে সেই মিছিলটা একটু দেখাবো, তারপর এই বিষয় নিয়ে একটু আলোচনায় আসব, এবং সার্বিকভাবে বেশ মজার কিছু কথাও কিন্তু উঠে আসবে। আগে আপনাদের ভিডিওটা দেখাই। আপনারা মিছিলটা দেখলেন। এবার যদি বিস্তারিত বুঝতে না পারেন, তার জন্য আমি সরাসরি চলে যাব আমার অন্যতম এক সহকর্মী এবং একই সঙ্গে বাংলাদেশের বরিষ্ঠ একজন সাংবাদিক, যিনি আমাদের আজ তাক বাংলার বিভিন্ন শোয়ে আসেন এবং তার বক্তব্য রাখেন, এবং তার সঙ্গে আমরা কথা বলবো। শহীদুল হাসান খোকন আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি চলে যাব শহীদুল্লাহর কাছে। আচ্ছা শহীদুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আপনি এই উদ্ভূত পরিস্থিতির পর অনেকবার আজ তাক বাংলায় এসেছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, সেখানে সংখ্যালঘু উৎপীড়ন নিয়ে আপনি আলোচনা করেছেন। এই যে বাংলাদেশের যে গতি প্রকৃতি এই মুহূর্তে, যে অভিমুখ, যে কোনো দেশেরই তো একটা অভিমুখ থাকে, তারা কোন পথে এগোবে, কিভাবে তারা কাজ করবে, তাদের পরবর্তী কর্মসূচি কি হবে, এই সমস্ত কার্যকলাপ দেখে আপনার কি মনে হচ্ছে? আপনার প্রাথমিক প্রতিক্রিয়াটা জানতে চাইবো এই ভিডিওটা দেখার পর। ধন্যবাদ আপনাকে। আসলে এমন একটি দেশ আজ আমাদের সুজলা সুফলা, যে সোনার বাংলা, সত্যিকার অর্থেই আজকের এই মিছিলের যে গাধার পিঠে চলছে, আমাদের দেশটা আজ একটা গাধার পিঠেই চলছে। একটা গাধার পিঠে করেই এই বাংলাদেশটা আজ চলছে। এই ছবি আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একদমই
খুবই খুবই চমৎকার একটি বিল আছে, যে গাধার পিঠেই আজকে আমাদের এই দেশ চলছে। এটা আমার অনুভূতি সত্যিকার অর্থেই খুবই দুঃখজনক। মানে বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ, আপনি জানেন যে যে দেশটি স্বাধীন হয়েছে বাঙালি জাতিসত্তার ভিত্তিতে, যে দেশটি গঠন হয়েছে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, মানে বাঙালির জন্য একটি রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আজ আমাকে দেখতে হচ্ছে গাধার পিঠে চড়ে কিছু মানুষ, যারা মানে আল কায়দা বা তালিবানদের পতাকা, তালিবানি পতাকা, এটা মূলত তালিবানি পতাকা, আমি খেয়াল করে দেখলাম এই তালিবানের পতাকা নিয়ে বাংলাদেশের রাস্তায় তারা মিছিল করছে। কি দুঃখজনক। আমরা যারা মুক্তিযুদ্ধ বিলং করি, যারা মুক্তিযুদ্ধ পরিবার থেকে এসেছি, তাদের জন্য এটা আসলে কি বলবো, যে মৃত্যু সম। মানে এর চেয়ে কষ্ট দুঃখের আর থাকতে পারে না, যে বাংলাদেশের রাস্তায় আজ তালেবানির পতাকা, তালিবান যারা বিশ্বে নিন্দিত একটি সংগঠন, যে সংগঠনটি বিশ্বব্যাপী নিন্দিত, তাদেরকে অনুসরণ করে আমরা দেখেছি যে যুদ্ধের মাঠে বা আফগানিস্তানের ময়দানে এভাবে গাধার পিঠে করে আফগান মোল্লারা এভাবে মিছিল করেছে। তাদেরকে অনুসরণ করে স্বাধীন বাংলাদেশে শহীদের রক্তে রঞ্চিত, শহীদের রক্তে কিন্তু অর্জিত একটি দেশ শহীদুল, আছে। কিন্তু সেক্ষেত্রে বর্তমান যে প্রশাসক, বর্তমান যে সরকার, অন্তর্বর্তী সরকার, তারা তো ওই মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসকেই মানতে চাইছে না। জয় বাংলা স্লোগানকে ব্যান করার জন্য আদালতে যাচ্ছে, সেই ইতিহাসকেই তো মুছে ফেলতে চাইছে। স্বপনদা দেখুন, আমি সে কথাই বলছি যে যারা আজকে জয় বাংলাকে অস্বীকার করছে, যে স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, যে স্লোগানের স্পিড মানুষ রক্ত দিয়েছে, যে স্লোগানের স্পিডে মানুষ যুদ্ধর ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, বাবা মা সন্তান ফেলে মানুষ একটি মানে শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করতে তারা রাস্তায় নেমে এসেছে, সেই জয় বাংলা স্লোগানকে আজ বাংলাদেশে নিষিদ্ধ করা হচ্ছে। তো সেই দেশে আজকে গাধার পিঠে মোল্লারা তালিবানি পতাকা নিয়ে মিছিল করবে, এটা স্বাভাবিক। কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে, আমার অবজারভেশন, আমি যেটা বলতে চাই যে বাংলাদেশ সত্যি আজ একটা গাধার পিঠেই চলছে। যে গাধা সারা পৃথিবীতে, যে গাধা সারা পৃথিবীতে শুধুমাত্র কেলেঙ্কারি করে, মানে মানে কি বলে এটাকে, বাটপারি করে একটা বিশেষ অর্জন, বিশেষ পুরস্কার অর্জন করে সেই গাধা আজ দেশ চালাচ্ছে। এর চেয়ে মানে এই পরিস্থিতি দেখে হচ্ছে ভালো কিছু বলার মানে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।